বাংলাদেশের প্রেক্ষাপটে 20,000 টাকা প্রাইস রেঞ্জের স্মার্টফোন এখনো কিন্তু মুড়িমুড়কির মতো বিক্রি হয়ে থাকে। বাংলাদেশের বেশিরভাগ মানুষই কিন্তু এই প্রাইস পয়েন্টে স্মার্টফোন কিনে থাকে। সো আপনার বাজেট যদি 20,000 টাকা হয়ে থাকে এবং আপনি সেরা একটি স্মার্টফোন কিনতে চাচ্ছেন, সো তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য 20,000 টাকায় সেরা 3টি স্মার্টফোন নিয়ে এসেছি। সো এরকম ইন্টারেস্টিং সব ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওতে একটা লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামতকে কমেন্ট করতে ভুলবেন না। সো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। সো আপনার বাজেট যদি 20,000 টাকা হয়ে থাকে এবং আপনি একটি অফিসিয়াল ফোন নিতে চাচ্ছেন, তার পাশাপাশি এই ফোনটি স্লিম হতে হবে এবং ডিজাইনের দিক থেকে সেরা হতে হবে। সো তাহলে আপনি দেখতে পারেন S25 Ultra। না ভাই স্যামসাং গ্যালাক্সি S25 Ultra কথা বলতেছি না, বাজেটের S25 Ultra, আইটেল S25 Ultra। এই ফোনে আপনারা 8GB র্যামের পাশাপাশি 256GB স্টোরেজ পেয়ে যাবেন। সো এই 256GB স্টোরেজ ভেরিয়েন্টের অফিসিয়াল দাম 19,990 টাকা। এই ফোনটিতে আপনারা ডিসপ্লে হিসেবে পেয়ে যাচ্ছেন 6.78 ইঞ্চ ফুল এইচডি প্লাস কার্ভ অ্যামোলেড ডিসপ্লে উইথ 120Hz রিফ্রেশ রেট। এই ডিসপ্লেতে আপনারা পিপিআই পেয়ে যাচ্ছেন 393। সাথে এই ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস V7i। এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে UniSoC T620। এই ফোনটিতে আপনারা ডুয়েল ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার পাশাপাশি 0.8 মেগাপিক্সেলের একটি সেন্সর, যা কোনো কাজে আসে না, এবং এই ফোনে সেলফি ক্যামেরা হিসেবে পেয়ে যাচ্ছেন 32 মেগাপিক্সেলের একটি সেন্সর। বাজেট অনুযায়ী এই ফোনের ক্যামেরা কোয়ালিটি ঠিকঠাক বলা চলে। ভালো আলোতে এই ফোনের ক্যামেরা দিয়ে সুন্দর সুন্দর সব ছবি তুলতে পারবেন, যা কিন্তু সোশ্যাল মিডিয়ার জন্য একদম রেডি। এবং এই ফোন দিয়ে আপনারা কিন্তু 2K 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এখানে 4K এর সাপোর্ট নেই। এই ফোনের ক্যামেরা কোয়ালিটি বাজেট অনুযায়ী এভারেজ। সো এই ফোনে আপনারা ব্যাটারি হিসেবে পেয়ে যাচ্ছেন 5000 mAh এর ব্যাটারি, সাথে বক্সে 18 ওয়াটের চার্জার পেয়ে যাচ্ছেন, যা বর্তমান সময়ে দাঁড়িয়ে কিন্তু ফাস্ট চার্জ আর বলা যায় না। তো আপনার বাজেট যদি 20,000 টাকা হয়ে থাকে এবং আপনি সব দিকেই ব্যালেন্স একটি ফোন খুঁজতেছেন, তো সেই ক্ষেত্রে আপনি দেখতে পারেন Redmi Note 13 4G। এই ফোনটির 6GB র্যাম এবং 128GB ভেরিয়েন্ট আপনি কিন্তু মার্কেটে অফিসিয়ালি পেয়ে যাবেন 20,000 টাকার আশেপাশে। এবং আপনি যদি আনঅফিসিয়ালি এই ফোনটি নিতে চান, তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু 20,000 টাকার নিচে এই ফোনটি পেয়ে যাবেন। এতে কিন্তু প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 685, যা কিন্তু আপনার দৈনন্দিন সব কাজ খুব সহজে হ্যান্ডেল করতে পারবে এবং সাথে কিন্তু আপনারা টুকটাক গেমিংও করতে পারবেন এই ফোন দিয়ে। তো এই ফোনের ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে উইথ 120Hz রিফ্রেশ রেট, যাতে কিন্তু 395 পিপিআই রয়েছে। এই ফোনে প্রোটেকশন হিসেবে পেয়ে যাচ্ছেন কর্নিং গরিলা গ্লাস V3। তো এই ফোনে কিন্তু ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। এখানে মেইন ক্যামেরা হিসেবে পেয়ে যাচ্ছেন আপনারা 108 মেগাপিক্সেলের একটি সেন্সর, সাথে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। তো এই ফোনের সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেলের একটি সেন্সর। এই ফোনের মেইন ক্যামেরা দিয়ে আপনারা কিন্তু ডে লাইটে খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন এবং এগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ার জন্য একদম রেডি টাইপের বলা চলে। এবং এই ফোনের আপনারা কিন্তু 5000 mAh এর ব্যাটারি পেয়ে যাবেন এবং বক্সে কিন্তু 33 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাবেন। এই বাজেট অনুযায়ী এটি একটি ব্যালেন্স প্যাকেজ। রেডমির এই ফোনটিতে সবকিছু ব্যালেন্স করার চেষ্টা করা হয়েছে। আপনি কিন্তু আপনার ডেইলি টাস্ক, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করা, ইউটিউবে ভিডিও দেখা, ফোনে কথা বলা, টুকটাক গেমিং করা, আপনি চাইলে কিন্তু এখান থেকে এই ফোনের 108 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করে সুন্দর সুন্দর সব ছবি তুলতে পারবেন। এই বাজেট অনুযায়ী এই ফোনটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার বাজেট যদি 20,000 টাকা হয়ে থাকে, সো তাহলে আপনি এই ফোনটি দেখতে পারেন। তো এই ফোনের আপনি কিন্তু আরো অনেক র্যাম রমের ভেরিয়েন্ট পেয়ে যাবেন, আর অল্প কিছু টাকা বাড়ালেই আপনি কিন্তু সেগুলো নিতে পারবেন। এবং আনঅফিসিয়াল নিলে কিন্তু আপনি 256GB এই ভেরিয়েন্টটি কিন্তু 20,000 টাকার নিচেই পেয়ে যাবেন। সো আপনি যদি একটি ক্যামেরা সেন্ট্রিক ফোন খুঁজে থাকেন, যে আপনার ফোনের ক্যামেরা কোয়ালিটি বেটার হতে হবে, তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনি 20,000 টাকা থেকে আর অল্প কিছু টাকা বাড়িয়ে আপনি নিতে পারেন স্যামসাং গ্যালাক্সি M35 5G। এই ফোনটি এই বাজেটে পারফরমেন্স এবং ক্যামেরার জন্য বেস্ট একটা ডিল বলা চলে। এই ফোনে 6GB র্যাম এবং 128GB স্টোরেজ ভেরিয়েন্ট। এই ফোনটি আপনারা 21,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। এটি একটি আনঅফিসিয়াল ফোন। এই ফোনে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে Exynos 1380। এই ফোনের ডিসপ্লে হিসেবে পেয়ে যাবেন 6.7
6.6 ইঞ্চ ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্টজ রিফ্রেশ রেট। এটি কিন্তু স্যামসাং এর নিজস্ব প্যানেল। স্যামসাং এর ডিসপ্লে নিয়ে আর কিছু বললাম না। এই ডিসপ্লেতে কিন্তু আপনারা পিপিআই পেয়ে যাবেন 390 এবং এই ফোনের ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাস। এই ফোনে আপনারা কিন্তু ট্রিপল ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন। মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের, সাথে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর এবং 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। এই ফোনে কিন্তু আপনারা সেলফি ক্যামেরা হিসেবে পেয়ে যাচ্ছেন 13 মেগাপিক্সেলের একটি সেন্সর। এই ফোনে কিন্তু আপনারা 50 মেগাপিক্সেলের যে মেইন সেন্সরটি ব্যবহার করা হয়েছে সেই সেন্সর দিয়ে আপনারা কিন্তু সুন্দর সুন্দর সব ছবি তুলতে পারবেন। তার পাশাপাশি আপনারা কিন্তু মেইন ক্যামেরা এবং সেলফি ক্যামেরা উভয় ক্যামেরা দিয়ে কিন্তু 4K 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন, যা কিন্তু আমাদের এই লিস্টে যে 3টি ফোন আছে সেই 3টি ফোনের মধ্যে সবচেয়ে সেরা ক্যামেরার ফোন বলা চলে স্যামসাং গ্যালাক্সি M35 এই ফোনটিকে। তো এই ফোনটির ক্যামেরা 20,000 টাকা বাজেটে সেরা একটি ক্যামেরা। তো আপনি কিন্তু চাইলে এই ফোনের ক্যামেরা ব্যবহার করে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন, সাথে আপনি কিন্তু ব্লগিংও করতে পারবেন যেহেতু এই ফোনে 4K সাপোর্ট করে। এবং এই ফোনে ব্যাটারি হিসেবে পেয়ে যাচ্ছেন আপনারা 6000 mAh এর বিগ ব্যাটারি, সাথে 25 ওয়াটের চার্জারটা কিন্তু আপনারা বক্সে পাবেন না, আপনাদের আলাদা করে কিনে নিতে হবে। তো এটি কিন্তু এই ফোনের একটি ডাউনগ্রেড বলা চলে। 20,000 টাকা প্রাইস পয়েন্টে মার্কেটে আর অনেক ফোন আছে, কিন্তু আমার কাছে এই 3টি ফোনই ডিজাইনের দিক থেকে বলুন, ব্যালেন্স পারফরমেন্সের দিক থেকে বলুন এবং ক্যামেরার দিক থেকে বলুন সেরা ফোন মনে হয়েছে। তো আপনি যদি ব্যালেন্স একটি ফোন চান, সো সেই ক্ষেত্রে আপনি দেখতে পারেন Redmi Note 30 4G এই ফোনটিকে। এবং আপনি যদি ক্যামেরার জন্য একটি ফোন কিনতে চান, তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু চোখ বন্ধ করে স্যামসাং গ্যালাক্সি M35 এই ফোনটি নিতে পারেন। আপনি কোন ফোনটি নিতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এইরকম ইন্টারেস্টিং সব ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পুরো ভিডিওটি কন্টিনিউ করার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।